ঠিকই গাছে এইভাবে এইভাবে জড়িয়ে ধরে আছে ছোট্ট একটা মেয়ে ফরক পরা দিকে তাকায় দেখি কি জাতি সাপের নেঙ্গুর ওই অথচ যেই বাদবাহী যে অংশটা ছিল ওই গুলডায় আর ওই সাপটা আমার জীবনের সবচাইতে গাছ ছোলার ভয়ঙ্কর একটা শীত আসন্ন। এ সময়ের অন্যতম আকর্ষণ খেজুরের রস, তাই গাছিরা রস সংগ্রহে প্রস্তুত করছেন খেজুর গাছ। এবার মাদারীপুর অঞ্চলে শীত একটু আগেভাগে এসে পড়েছে, তাই রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করার কাজে ব্যস্ত গাছিরা। অল্প কদিনের মধ্যে পূবালী বাতাসে চিরসবুজের বুকচিরা অপরূপ সৌন্দর্যে সকলের মন মাতিয়ে তুলবে মিষ্টি খেজুরের রস ও গুড়। কাকডাকা ভোর থেকে চলবে রস সংগ্রহ, বিকেলে চলবে গাছ পরিচর্যার কাজ। গাছ প্রস্তুত করতে গিয়ে একজন গাছির কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটি নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এগ্রো36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দেবেন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি মাদারীপুর জেলার কালকিনি থানার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মোহরুদ্দিচর গ্রামে। এখানে রফিক গোলদার নামে একজন গাছির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। রফিক, এই পর্যন্ত কতটা গাছ ছিলছো তুমি? এই পর্যন্ত 14টা ছিল হয়েছে। 15টা হবে। আচ্ছা, একটা গাছ ছুলতে তোমার কত সময় লাগে? এখন এই গাছে বড় যে গাছগুলা নেই ওতে 10-15 মিনিট সময় লাগে, আর এই যে ছোট গাছে এতে ভাগ্য অনেক বেশি হয়, তো এটা 20-25 মিনিট সময় লাগে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছ মনে হয় হাসতেছে, তাই না? খুবই সুন্দর লাগতেছে। সোলার পর মনে হয় হাসে। হ্যাঁ, এখন কি এটা ফিনিশিং দিতেছো? হ্যাঁ, এটা ফিনিশিং দিতেছি, আর দুইটা বাইল ফালাইতে। ও আচ্ছা। আচ্ছা রফিক, এই যে গাছটা কত সময় নিলা? এই এর একটা গাছে 20-25 মিনিট সময় লাগে, কারণ এটাতে ভাগ্য তো একটু বেশি, আর বড় গাছে একটু সময় কম লাগে। বড়টা ছিলতে আমি মনে করি ভালো, কারণ উপরে যখন উঠে কাছিটা বান্ধি গাছের সাথে যখন ঝুলি খুব ভালো লাগে। ও আচ্ছা। আর ছোট গাছে ছিলতে তোমার কোনো সমস্যা পড়ছে? ঠিক আছে, ছোট গাছ চলতে 1 বছর পড়ছিলাম, আরো 3-4 বছর আগে ওই দুলাল ভাই আমাকে ওপার ওই বেহারি বাড়ির পাশে আগে ওই গাছ তোলার সময় ওই শুনতেছি বাঘ ফালাইতেছি, ওর উপরে কটা ওই যেমন এই যে গাছের মাথায় যে ইঁদুরে বাসা করছিল, ওই বাসার ভিতরে ওই এইভাবে কাটাইলটা যখন পোজ দিছি তখন দেখি নিচে পড়ে দপাইতেছে। কি সেটা? এখন নিচের দিকে তাকায় দেখি কি জাতি সাপের নেঙ্গুর, ওই অথচ যেই বাদবাহী যে অংশটা ছিল সেটা 1.5 হাতের মতো ছিল, দৌড়ে গাছের মাঝে চলে গেছে। যাওয়ার পর পহেলা তো আমার খুব এটা আমার শরীরের ভিতরে একটা কাঁপুনি হয়ে গেল। তারপর ওই গাছ পড়ে মাথার মধ্যে তাকাইতে তাকাইতে গাছ তোলার পর তখন ওই নিচে নামলাম, নামে আবার ওই বাগবা ছিল ওই বাগবা দিয়ে টান দিয়ে নামাই তখন পিড়াই মারছি। এটাই আমার গাছ তোলার ঈদের সবচাইতে এটাই আমার ছিল ভয়ঙ্কর একটা বিষয়, যা বললেই না আর কি। আর একটা ছিল যেরকম বড় একটা গাছ উঠছিলাম, ওটার পর বড় মাথা ছিল গাছটার, থাকার পর ওই ব্যাপারী বাড়িতে ওই গাছটায় ওঠার পর ওই কাশি বাইদা যখন ইলারা দিছি মতো আমার কান্দের উপর বিশাল বড় গুইল কিভাবে যে উঠলো ওই গাছটার ভিতরে। হ্যাঁ, ওই আমাদের আমার এই শ্রদ্ধের জন্য ওই মাস্টার ওই যে ব্যাপারী বাড়ির ওই গাছটার উঠছি মতোই ওই ইয়ের উপর দিয়ে আমার গার উপর দিয়ে গুলটা করছি। তারপর আমি দেখি কি গাছ পাতা দিয়ে আমি ধরছি, এমন হয়েছে। তারপর আমি নিচে নামিয়ে জিরে তারপর উঠছি ওই গাছটা চলার জন্য। এতটা ওই গাছটা ছিল যে আমার ওই বললাম মাস্টার ওই যে আশরাফ আলী হুজুরের, সে কিছুদিন আগে মারা গেছে। কিন্তু ওই গাছটার ওই গুলটায় আর ওই সাপটা আমার জীবনের সবচাইতে গাছ ছোলার ভয়ঙ্কর একটা ঠিক আছে। আচ্ছা, এই যে গাছটা তো প্রায় ছিল হয়ে গেছে, ঠিক আছে, এখন কতদিন পর তুমি এখানে আমরা কি বলি এটা নালি না নলি, এটাতে পহেলা আমি 4-5 দিন পর এটা বাইট দেবো আচ্ছা, ছাঁচার পর 3-4 দিন পর আইসা এটারে করবো নালি খিল দেবো। তারপর এটা পরে 3 দিন কাটবো, 3 দিন শুকাবো, 3 দিন কাটবো। তো
3 দিন এসে গেলে ওই 3 দিনের ভিতরে হারিয়ে নেবে। মানে 7ম দিনে আমরা এটার রস পাবো আর কি, আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, এর আগে যে গাছগুলো ছিলছো মানে ছিলছো সেগুলো থেকে কি ওই রস পাওয়া যায় কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলোতে এখন রস গেছে। আজকে 3টা 4টা হারিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, খুব সকালে তো রস নামাও? হ্যাঁ, অনেক সকালে। ওই যে সকালে ধরো মানে ফজরের আগেও তুমি রস নামাইতে যাও, তাই না? সেক্ষেত্রে কি কোনো সমস্যায় পড়ছো কিনা? সেক্ষেত্রে একটা হাস্যকর একটা বিষয়, মানে ফজর আজান দিবে এমন অবস্থায় আমি সলুকার হাক্কা নামে আমাদের এখানে একটা জায়গা আছে, ওই জায়গা দিয়ে ওই সাঁকোটা দিয়ে আমি পার ওপার গেছি। আচ্ছা, যাওয়ার পর আমি ওই গাছে এই রাস্তা বড় অর্ধ রাস্তা, ওই রাস্তা থেকে আমি নামছি। নামার পর এখনো ফজর আজান দেয় নাই। ওই সময় দেখি কি গাছে এইভাবে জড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে, মানে ফরক পরা। মানে গাছ মূলত ওদেরই আমি কাটতাম। তো তখন দেখি কি মানে এমন ভাবে এরা ও হাড়ি নামাইতেছে, আমি খুব ভয় পাইছিলাম। আচ্ছা, ওর ড্রেস কেমন ছিল? ড্রেস ছিল মানে ওই সাদা রেহি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন মানে আমি ভয়ের সরে বলছি, মানে যে আমার তো পুরো শরীর লিয়ে সরে দেখি, মানে ওই যাবো দেখি লরে। তারপর আমি বললে ভয়ের সরে বললাম কে? ও বললো কি আমি। যে যখন আমি বলছে তখন ভয়টা একটু কাটছে। তখন আমি তার এসে যায় দেখি কি ও গাছ নামাইতেছে। তখন বললাম তোমার আব্বু কই, তোমার আম্মু কই? তখন বলে সে বললো কি কয়ে আসে নাই। তখন আমি ভাবলাম যে আসলে কি সাহস এত রাত্রে ওরকম একটা নির্জন জায়গায়। আচ্ছা, ওই মেয়েটার বয়স কত হবে? বয়স আনুমানিক 7-8 হইবে। ও বাবা, তাই তো ওর অনেক সাহস। অনেক সাহস, মানে গাছটা প্রায় মনে হয় 8-9 হাতে। আচ্ছা, এখন এটা কি শেষ পর্যায়ে তুমি ফিনিশিং দিচ্ছ? হ্যাঁ, ফিনিশিং শেষ পর্যায়ে। আচ্ছা আচ্ছা রফিক, ওই ধরো আমার ভিডিও দেখে তো অনেকেই গুড়ের জন্য অর্ডার করতে পারে, সেক্ষেত্রে কি তুমি গুড় দিতে পারবা কিনা? গুড় আসলে এটা এখন শীঘ্রই গুড় হবে না, মানে এখন বর্তমানে যে রস পড়বে এই রসে এখন বর্তমানে গুড় হইবে না। গুড় হইতে আরো প্রায় এক মাসের উপরে যাওয়া লাগবে, কারণ এখন পর্যন্ত এই গাছটা এখন যখনই পোষালে রসটা মানে হইবে না। মানে গুড় হইলেও মানে ওই যেই আসল যে গুড়টা, যে ঘেরান বা যেই স্বাদ সেটা আরো পরে হইবে না, কারণ এখন বর্তমানে যেই এইটা হবে গুড়টা হইবে মানে লবণ ওরকম একটা স্বাদ আসবে। মানে গাছ একটু কম, যার ফলে মানে ওই রসের চাহিদাটাই অনেক বেশি। কারণ রসের চাহিদা মিটাই যে একটা করবো গুড়ের, ওরকম হয়ে ওঠে না। মানে দিন এরকম আগে বইলে রাখে যে ভাই আমাকে 2 আমাকে 3 হাড়ি 4 হাড়ি 5 হাড়ি এরকম মানে বইলে রাখে, কারণ এই একজনের ফুর্তিরা হিসাব বললেও দেওয়া সম্ভব হয় না। প্রতি হাড়ি তুমি কত টাকা করে বিক্রি করো? প্রতি হাড়ি দেখা যায় মানে 300-250, মানে বাজার কাঁচা বাজার তো। আবার কিছু সময় দেখা যায় মানে যে সময় দেশে ভরপুর রস হয় এই সময় একটু বাজার একটু হয়। আচ্ছা আচ্ছা, কেউ যদি রস চায়, ঠিক আছে, অনলাইনে, সেক্ষেত্রে কি তুমি দিতে পারবা কিনা? অনলাইনে আমি এখান থেকে দিতে পারবো, কিন্তু আসলে সেই ওই জায়গা পর্যন্ত অনেক দূরে যদি হয়ে যায় তাহলে ওই জায়গা নেওয়া পর্যন্ত তার রসটা ঠান্ডা থাকবে না, রসটা টক হয়ে যায়। আচ্ছা, ধারে কাছে যদি হয় তাহলে মানে দেখা যায় 8টা পর্যন্ত রস ভালোই থাকে। সকালে আমরা যখন ফজরের পর থেকে তো নামানো শুরু করি 8টা পর্যন্ত রস ভালোই থাকে, তারপর রস টক হয়ে যায়, মানে গোলায় যায়, সাদা হয়ে যায়। তো দর্শক, আমরা 1 সপ্তাহ পর আবার আপনাদের দেখাবো কিভাবে গাছ থেকে রস পড়ে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।